যে আপনি আসলে কোন বিষয়ে ইন্টারেস্ট আছে এবং সেই ইন্টারেস্টের বিষয়গুলোর প্রতি আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করবেন, তারপর আপনি আপনার ভার্সনে এটা আইডিয়া তৈরি করবেন। এটাই আসলে উনি অস্টিন ক্লিয়নের বইটাতে বোঝাতে চেয়েছেন। এবং তিনি বইটাতে বলছেন যে কোনো কিছু আসলে মানে গুগল করার আগে কাউকে প্রশ্ন করা উচিত না। ধরেন আপনি একটা প্রশ্ন আপনার মাথায় আসলো, এটা আপনি গুগল করে আগে জানবেন। যদি জানতে নাও পান যে প্রশ্নটা আপনার মাথায় আছে, তার চেয়ে আপনি একটা বেটার প্রশ্ন মানে আপনার মাথায় আসবে। তো স্টিল লাইক অ্যান আর্টিস্ট বাই অস্টিন ক্লিয়ন, এই বইটা আমার ওয়ান অফ মাই ফেভারিট বুক। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 10টা বইয়ের নাম বলেন, মানে সাজেস্ট করেন, আমি তার মধ্যে এটা রাখবো, কারণ এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট বুক। ইভেন আপনি যদি আমাকে বলেন যে আমাকে 5টা বইয়ের নাম বলেন, তাও আমি এটাকে রাখবো। তো এই বইটা আপনি সহজেই মিল্কের থেকে কালেক্ট করতে পারবেন। কত দাম? 150-200 টাকা, অল্প দাম। আপনি যদি নাও পড়েন তাও এটা কিনে রাখতে পারেন। কারণ ফিল্ম মেকার ওয়াটার বলছে নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যান আনরিড লাইব্রেরি, অর্থাৎ কোনো কিছুই আনরিড লাইব্রেরির চেয়ে ইম্পর্টেন্ট না। তো আপনি বইটা কিনলে হয়তো কোনো না কোনোদিন পড়বেন, তখন আপনি হয়তো এই বইটার সম্পর্কে আরো ডিপলি জানতে পারবেন। তো স্টিল লাইক অ্যান আর্টিস্ট এর বইটির মোট 10টি চ্যাপ্টার, আমি ইতিমধ্যে প্রথম চ্যাপ্টারটি আলোচনা করেছি। বাকি আরো 9টি চ্যাপ্টার হয়তো অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হয়ে যেতে পারে। এবং আমি প্রতি সপ্তাহে অন্তত চেষ্টা করবো একটা ভিডিও আপলোড করার, সেটা বই হোক বা অন্যান্য বিষয় নিয়ে। আপনার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে হয়তো আপনার সাথে আমার দেখা হয়ে যেতে পারে। তো পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।